হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আর আমার এই ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। ভিডিওটা কয়েকদিন আগের তোলা। তো ওই দিন ছিল আমার একটা নার্সারি স্কুলে ক্লাস এবং ওটা মর্নিংয়ে হয়। বাড়ির পাশেই সকালে উঠে চলে গেছিলাম ওই স্কুলে। ছোট থেকে বড় মানে ক্লাস পিপি থেকে স্ট্যান্ডার্ড 4 পর্যন্ত সবাই ছেলে মেয়ে সবাই করে ক্লাস এবং ক্লাসের টাইমটা আলাদা আলাদাভাবে থাকে। একদিন ছেলেদের ক্লাস, একদিন মেয়েদের ক্লাস, ওভাবেই হয়। ছোটোদের একদম যে পিপি সেকশনটা ওদের ছেলে মেয়ে সবাইকেই একসঙ্গে করানো হয়। তো যাই হোক, চলে এলাম ক্লাসে। ক্লাস শেষ করে যখন বাড়ি যাই, বাড়িতে দেখি সমস্ত বাজার চলে এসছে। মাছ এসছে, চিংড়ি মাছ এসছে, আর গোটা মাছ, কাটা মাছ এসছে। তো ভাবলাম কি বানাই, দিয়ে মাছের একটু ঝাল বানালাম। আর চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম, করেছিলাম না, বেলা হয়ে গেছিলো রান্না করতে। আর এই যে দেখছেন চাল ভিজানো কুমড়ো ফুলের বড়া করেছিলাম, ওটা ভীষণ ভালো লাগে। আমার কর্তামশাইয়ের খুব প্রিয় ওটা। তো এই যে দেখছেন ভাতের সঙ্গে মেনুটা বানিয়ে ফেলেছিলাম। ভিডিওটা আর তোলা হয়নি, শুধু মেনুগুলোই আজকে দেখাচ্ছি আপনাদের সামনে, শেয়ার করছি। কুচনো মাছের যে তরকারি, মৌরালো মাছের যে তরকারি আগের দিনের ছিল, পটল ভেজেছিলাম, কুমড়ো ফুলের বড়া করেছিলাম, এই যে ঢ্যাঁড়স আলুর একটু তরকারি বানিয়েছিলাম, মাছের ঝাল। এই ছিল ওই দিনের মেনু। বিকেলে বেশ বৃষ্টি শুরু হয়ে গেছিলো। ওই দিন যোগা ক্লাস ছিল, এই বৃষ্টির কারণে যোগা ক্লাসটা হতে পারলো না। বৃষ্টির থেকে বড় কথা হলো বাজ পড়ছিল। স্যার যেহেতু অনেক দূর থেকে আসেন, বৃষ্টি হলে তাও রেনকোট পরে আসা যায়, কিন্তু বাজ পড়লে আসাটা ভীষণ টাফ। তো তাই ক্লাসটা অফ ছিল। আর এই সপ্তাহে এক্সামও চলছে প্রায় বাচ্চাদের, তাই আমার ক্লাসটাও অফ ছিল। এসেছিলো একজন দুজন এসেছিলো, তা 6টার পরে। যেহেতু আমি বিকেলটা ফাঁকা ছিলাম, ছেলে বললো মা একটু আলুর পরোটা বানাও। ছেলে আমার ভীষণ ভালোবাসে আলুর পরোটা। আলুর পরোটা মানে আটার প্রায় জিনিসই ও ভালোবাসে। লুচিটা অতটা ভালোবাসে না, বাসে, কিন্তু রুটি, আলুর পরোটা ওগুলোই খুব ভালোবাসে। আর এই যে দেখছেন আমার দিদা, আমি যদিও ছেলেকে বলেছিলাম যে না করব না, দেখলাম যে চুপচুপ করে দিদা চলে গেলেন, আটাটা মাখিয়ে ফেললেন। মানে আমাকে দেখানো হবে না, আমি বকবো। আটা মানে তেলের জিনিসটা বেশি খেলে প্রবলেম হবে, কারণ সকালে বলছিল ও পেট ব্যথা করছে। তাই দিদা যেহেতু করতে চলে গেলেন পরোটা, আটা মাখিয়ে ফেললেন, আমি জানি আমি না করলে উনি কষ্ট হলেও করে দেবেন, তাই আমি উঠে গিয়ে পরোটাটা করে দিলাম। ছেলে খুব খুশি। তারপরে বললাম না 6টা 6:30টার দিকে এসেছিলো একজন দুজন, ওদেরকে একটু ক্লাস করালাম। এই হচ্ছে আমার একটা পুচকি ছাত্রী, ভীষণ মিষ্টি, যেরকম মিষ্টি নাচও খুব সুন্দর করে। তো যাই হোক, ক্লাস শেষ করে রাতে সেই ডেইলি রুটিন রান্নাবান্না করলাম। এই সময় চারিদিকে অনেক ফুল ফোটে, তার মধ্যে চাঁপা আর গন্ধরাজ। জানেন তো, গন্ধরাজ আর রজনীগন্ধা দুটোকেই আমি খুবভাবে মানে নামের সঙ্গে মিলিয়ে ফেলি, একে তার নাম দিয়ে দিই, তাকে এর নাম দিয়ে দিই। যাই হোক, ফুলগুলো একটু নিয়ে ঘরে সাজিয়ে রাখলাম, যাতে ঘরের স্মেলটা একটু আলাদা রকম হয়। সত্যি স্মেলটা খুব সুন্দর লাগে, ঢুকে পড়লেই একটা অন্যরকম অনুভূতি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।